আসসালামু আলাইকুম। দেখো আমি তোমাদের এখন যে ক্লাসটি নিতে চাচ্ছি সেটি হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সিস্টেম, কম্পিউটার পঞ্চম পর্বের একটি সাবজেক্ট। আবারও তোমাদের মনে করিয়ে দিই, তোমাদের কিন্তু আগামী শনিবার থেকে অর্থাৎ 14 তারিখ থেকে সরাসরি কলেজে সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। সেখানে তোমাদের প্রতিটি বিষয়ের মনে হয় সম্ভবত 2টি করে ক্লাস রাখা হয়েছে। তোমরা আসবা, ক্লাসগুলো করবা, ঠিক আছে? শনিবারে আসলে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে কী বারে আসতে হবে। তোমরা মোটামুটি রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করো। দেখার কথা না বাড়াই, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাসে আমাদের যে পর্যন্ত করানো হয়েছিল তার পরবর্তী থেকে আজকে আমরা আলোচনা করব। দেখো আমাদের মনে হয় সম্ভবত তৃতীয় চ্যাপ্টার হয়ে গেছিলো। তৃতীয় চ্যাপ্টারে একটা প্রশ্ন দিতে আমি ভুল করছিলাম, সেটা হচ্ছে রেজিস্টারের ব্যবহার। এই প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও যে রেজিস্টারের ব্যবহার, কারণ গতদিন হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো এই প্রশ্নটা পড়ানোর আগেই। সেই জন্য আসলে তোমরা এই প্রশ্নটা একটু পড়ে নিও যে রেজিস্টারের ব্যবহারগুলো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে অধ্যায় 4, বাইনারি কাউন্টার সার্কিট অনুধাবন। কি বলেছে যে বাইনারি কাউন্টারের সংজ্ঞা কী, আসলে বাইনারি কাউন্টারটা কী আসলে, ঠিক আছে? বলতেছে কি, যে লজিক সার্কিট দিয়ে বৈদ্যুতিক স্পন্দন গণনা করা হয়, তার মানে বৈদ্যুতিক যে স্পন্দন আমরা দেখেছিলাম না, যে সিগন্যাল এবং গণনার ফলাফলকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয়, তাকে গণক বা কাউন্টার বলা হয়। কাউন্টারে কি আসলে, কাউন্টারের কাজটা কি? আমরা যদি বলি যে বাসের কাউন্টার বা টিকিট কাউন্টার, সেখানে কি করা হয়? টাকা পয়সা লেনদেনের মাধ্যমে যাত্রীদেরকে একটা ম্যানেজ করা হয় যে অমুক যাত্রী অমুক গাড়িতে যাবে, অমুক যাত্রীতে অমুক গাড়িতে এতগুলো সিট খালি আছে। আসলে এইরকমই বিষয়টা এখানেও কিন্তু তাই, যে আসলে কতগুলো ক্লক সিগন্যাল পাসিং হলো সেই সংখ্যাটাকে গণনা করে বাইনারিতে প্রকাশ করাই হচ্ছে মূলত কাউন্টারের কাজ, ঠিক আছে? দেখো যে এই কাউন্টারে আবার মানে দুই ধরনের কাউন্টিং সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। আসলে আমরা আজকে এদের পার্থক্য একটু দেখার চেষ্টা করি যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস কাউন্টার মধ্যে পার্থক্যটা কি। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য হচ্ছে নিম্নরূপ। কী বলেছে? যখন কাউন্টারে অবস্থিত সকল ফ্লিপ ফ্লপ বর্তনীতে একই সাথে ক্লক পালস প্রয়োগ করা হয় তখন তাকে সিনক্রোনাস কাউন্টার বলা হয়। তার মানে যতগুলো ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হবে, মনে করো এখানে কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে, এখানে যে কে কিন্তু 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। মনে করো এই যে চিত্রটা, এখানে 4টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। এই 4টা ফ্লিপ ফ্লপে যদি আমি একই সাথে ক্লক পালস প্রয়োগ করি তখন সেটা হবে সিনক্রোনাস। আর অন্যদিকে বলছে কি, যখন কোনো কাউন্টার অবস্থিত সকল ফ্লিপ ফ্লপে একই সাথে ক্লক পালস প্রয়োগ করা হয় না তখন তাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলা হয়। যদি অ্যাসিনক্রোনাস হয় তাহলে কী হবে? 4টার মধ্যে আমি শুধুমাত্র এই ফ্লিপ ফ্লপটাকে আমি ক্লক সিগন্যাল প্রেরণ করলাম, সেটা তখন হবে কী হবে? অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টারে গতি অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? যখন 4টাকেই সমানভাবে ক্লক পালস প্রয়োগ করা হয় তখন কিন্তু 4টা একই সাথে স্টার্ট হয়। আর অ্যাসিনক্রোনাস কাউন্টারে গতি অনেক কম হয়, প্রোপাগেশন ডিলে বেশি। এন ফ্লিপ ফ্লপ বিশিষ্ট কাউন্টারের ডিলে টাইম হচ্ছে এনটিপি, এটা হচ্ছে এর একটা মান এনটিপি। অ্যাসিনক্রোনাস কাউন্টারের গঠন সহজ, অন্যদিকে সিনক্রোনাস কাউন্টারের গঠন কিন্তু বেশ জটিল। অ্যাসিনক্রোনাস কাউন্টারের ব্যবহার কম, অন্যদিকে সিনক্রোনাস কাউন্টারের ব্যবহার বেশি। তাহলে আমরা তো জানি যে জিনিস ভালো সে জিনিসের মানে জটিলতাও তত বেশি হবে। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। দেখো এবার কি বলছে, অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ও ডিকেট কাউন্টারের অপারেশন। আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। আজকের ক্লাসে এতটুকুই রাখবো আমি, শুধু সুন্দর করে বোঝার চেষ্টা করো যে অ্যাসিনক্রোনাস যে কাউন্টার বলছে কি, পরপর ফ্লিপফ্লপ যুক্ত করে একই কাউন্টারে বর্তনী তৈরি করা হয়। দেখো এখানে কয়েকটা ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়েছে, তার মাধ্যমে একটা বর্তনী তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে চিত্রে যে কে ফ্লিপফ্লপ দিয়ে বাস্তবায়িত একটি অ্যাসিনক্রোনাস কাউন্টার বর্তনী দেখানো হয়েছে। তাহলে দুইটাই যে এটা হচ্ছে যে কে ফ্লিপফ্লপ দিয়ে, দেখো এই যে একটা 4টা কি বলেছে, যে কে ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার গঠন করা হয়েছে। এখানে প্রতিটি ফ্লিপফ্লপ আউটপুটের পরের ফ্লিপফ্লপের ঘড়ির মুখে যুক্ত থাকে। তার মানে এখানে দেখো প্রত্যেকটা ফ্লিপফ্লপের বেলায় কী ঘটতেছে, যে তাদের যে আউটপুটটা, তাদের এই যে আউটপুট কী বলেছেন, যে পরবর্তী মানে ফ্লিপফ্লপের সাথে ঘড়ি মুখে যুক্ত থাকে। তার মানে এই যে তাদের ফ্লিপফ্লপের সাথে কিন্তু এইটার আউটপুট এটার ইনপুট হিসেবে কাজ করে।
একই সময়ে ফ্লিপফ্লপ সমূহের অবস্থার প্রয়োজনীয় পরিবর্তন হয় না বলে এটা অ্যাসিনক্রোনাস কাউন্টার নামে পরিচিত। চিত্রে দেখানো কাউন্টারটি বাইনারি 000 হতে 111 পর্যন্ত গণনা করতে পারে। তাহলে এই যে সেটা ট্রুথ টেবিলে এখানে একটা দিয়েছে যেটা 000 থেকে শুরু করে 1111 পর্যন্ত করতে পারে। এবং এখানে এই যে কথাগুলো আছে একটু পড়বা তোমরা, বেসিক কথা আছে অতটুকুই। আর এর জন্য আন্ডারে এই চিত্র দুইটা দিবা তোমরা, যে চিত্র দুইটা আমি দেখাই দিছি এই চিত্র দুইটা দিবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলতেছে যে সিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টারের প্রোপাগেশন ডিলে অধিক এবং ফ্লিপফ্লপগুলো আউটপুট ইনপুট ক্লক পালসের সাথে যুগপথভাবে পরিবর্তিত হয় না। সিনক্রোনাস কাউন্টারের সমস্যা দূর করা হয়েছে। সিনক্রোনাস কাউন্টারকে প্যারালাল কাউন্টারও বলা হয়ে থাকে। কেন প্যারালাল কেন বলা হয়? প্যারালালের বিষয়টা কি বুঝি আমরা সবাই মোটামুটি, সিরিজ আর প্যারালাল। যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা একটা সহজ কথা মনে রাখবা, আমরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়াতাম স্কুল জীবনে তখন কি হতো, সামনে একজন ব্যক্তি থাকতো, আমার সামনে একজন ব্যক্তি, আমি তারপরে দেখা যাচ্ছে কি বা আমার পিছনে আর একজন ব্যক্তি। দেখো এখানে যে বিষয়টা, এখানে আমার ডান হাত কিন্তু তার ডান শোল্ডারে, আবার আমার পেছনের জনের ডান হাত কিন্তু আমার ডান শোল্ডারে, আবার আমার পিছনের জনের বাম হাত কিন্তু আমার বাম শোল্ডারে, আমার বাম হাত কিন্তু সামনের জনের বাম শোল্ডারে। তার মানে কি ডানেরগুলো সবসময় ডানে থাকতো। যখন সারা বলতে 1 নম্বর পিটির জন্য প্রস্তুত হবে তখন আমরা কি করতাম, শুধুমাত্র ডান হাতই তুলতাম, তাই না? আবার যখন বলতো যে 2 নম্বর পিটির জন্য প্রস্তুত হবে তখন বাম হাত দিয়ে ডান হাতটাকে নামায় ফেলতাম। তার মানে এবার দেখো যখন ডান হাত তোলা হতো তখন কিন্তু ওই লাইনে থাকা সকলেই ডান হাত তুলতো। তার মানে দেখো এইটাই হচ্ছে সেই প্যারালাল কানেকশন। যখন সকল বর্তনীগুলো একই সমান্তরালে অবস্থান করবে তখন তাদেরকে বলা হয়েছিল আসলে প্যারালাল কানেকশন বা প্যারালাল সিরিজ, মানে প্যারালাল কাউন্টার আর কি সহজ কথায়। আর হচ্ছে সিরিজ, যেটা ওকে বুঝতে হবে, সিরিজ হচ্ছে আমরা কেমন অনেক সময় আমরা ওই যে খেলার সময় দেখতাম না আমরা একজন আরেকজনের হাত ধরে গোল হয়ে দাঁড়াতাম। তাহলে কী হতো, একজন আরেকজনের হাত ধরে গোল হয়ে দাঁড়াচ্ছে, সে তার হাত আমার হাতের সাথে যুক্ত করতেছে, আবার তার আর এক হাত আরেকজনের সাথে যুক্ত করতেছে, তার আর এক হাত আরেকজনের সাথে, এইভাবে আমরা একটা সার্কেল তৈরি করতাম। তাতে কী হতো, আমার ডান হাত তার বাম হাত, তার ডান হাত তার আরেকজনের বাম হাত, তার বাম হাত আবার তার একজনের ডান হাত, এই যে এইভাবে যে শৃঙ্খলাবদ্ধ, অর্থাৎ একজনের সাথে দুইজনের সম্পর্ক এক্ষেত্রে, ঠিক আছে। আর এইখানে কিন্তু একজনের সাথে দেখো একজনেরই সম্পর্ক ছিল সামনের জনের সাথে, আর এখানে কিন্তু একজন দুইজনের সাথে সম্পর্ক রাখছে। এইটাই হচ্ছে আসলে কিন্তু সিরিজ কানেকশন। আর যদি ফেস টু ফেস হয় তাহলে তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝাই দিতে পারবো আমি। দেখো এখানে বলতেছিল কি যে পরিবর্তিত সিনক্রোনাস কাউন্টারে এই সমস্যা দূর করা হয়েছে, কি করা হয় এবং চিত্রে 4 বিটের সিনক্রোনাস কাউন্টার দেখানো হয়েছে। এই যে সে 4 বিটের সিনক্রোনাস কাউন্টার, তোমরা এই চিত্রটা মুখস্থ করবা, ঠিক আছে। এই সাবজেক্টটা আসলে কি কম্পিউটার পেরিফেরালসের মতন অনেকগুলো চিত্র আছে এখানে, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। কারণ যদি মনে রাখতে পারো তাহলে ভালো, কারণ বিষয়টি মানে মুখস্থ করার থেকে যে জিনিসটা তোমরা যদি একটু বোঝো বিষয়টা, তাইলে কিন্তু তোমাদের মুখস্থ না করলেও চলে। কারণ এখানে তুমি নিজেই দেখো একটা ফ্লিপফ্লপকে তুমি যদি আত্মস্থ করতে পারো এবং একটা ফ্লিপফ্লপের কানেকশনটা যদি বুঝতে পারো তাহলে তুমি বাকি 3টা ফ্লিপফ্লপ কিন্তু আঁকাতে তোমার একটু ঝামেলা হবে না। এজন্য তোমাকে আগে একটা ফ্লিপফ্লপকে সুন্দর করে অনুধাবন করতে হবে যে কি কি আসলে আছে এখানে, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা ক্লক পালস, কোনটা সিএলআর, ঠিক আছে, কার সাথে কখন কোনটায় কানেকশন হচ্ছে। এই জিনিসটা বুঝতে পারলেই পরবর্তীটা দেখবো অটোমেটিক্যালি বুঝে গেছো। শুধু একটু মন দিয়ে, আমি বললাম সর্বোচ্চ 2 মিনিট লাগবে তোমাদের। তোমরা যদি শুধু 2 মিনিট একটু মন দিয়ে খেয়াল করো চিত্রটার দিকে তাহলে তোমরা দেখবে যে অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে গেছে। দেখো কথা না বাড়াই, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ডিকেট কাউন্টার। মোট 10 কাউন্টারকে সাধারণত ডিকেট কাউন্টার বলা হয়। তাহলে ডিকেট কাউন্টার কাকে বলা হয়? মোট 10, এটা কিন্তু ভাই আসতে পারে। এর মাধ্যমে 000 থেকে 01001 পর্যন্ত সংখ্যাকে গণনা করা যায়। সুতরাং এর জন্য ফ্লিপফ্লপ এর সংখ্যা দরকার হবে কতটি? 4টি। কিন্তু এতে 10তম ক্লক পালসের মাধ্যমে সকল এফএফ এর জন্য ক্লিয়ার সিগন্যাল তৈরি করে এবং গণনা মানে সংখ্যা 000-তে পৌঁছায়। এর গণনার সিকোয়েন্স সমস্ত কি কিউ দেখো, এই যে 00000001, মানে এগুলো তো বাইনারি মান, তুমি নিজেই জানো, এগুলো আমার আর বলার দরকার নেই। এইগুলো হচ্ছে যে 10 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা বাদ রাখা হয়। এই যে ক আর খ, এই যে ডিকেট কাউন্টারের বর্তনী, একে এমনভাবে ডিজাইন করা হয় যাকে 0 থেকে 9 পর্যন্ত গণনা কি বলেছে করার পর আবার রিসেট হয়ে যায়। কারণ 0 থেকে 9 পর্যন্ত এই যে গণনা করা হয়েছে দেখিস আবার রিসেট হয়ে গেছে, কিন্তু তারপরে আবার যদি এইভাবে চলতে থাকবে তারপরে আবার রিসেট হয়ে যাবে, আবার 1-এর থেকে শুরু হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে বিষয়। অর্থাৎ 1001 এর পরে 10110 আসার কারণে Q3 = Q1 = 1 হয় এবং এর দ্বারা ন্যান্ড গেটের আউটপুটে
মানে লো হয়, এর ফলে ওয়ার মাধ্যমে সকল এফ রিসেট হয়। এছাড়া প্রাথমিকভাবে এদেরকে রিসেট করা হলে সিএলআর এর মাধ্যমে। এটা সাধারণত ফ্রিকোয়েন্সি কাউন্টার, ডিজিটাল ভোল্টমিটার, ডিজিটাল হাতঘড়ি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলোর ব্যবহারটা তোমরা একটু দেখবা। এটাই ছিল মোটামুটি আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের। পরবর্তীতে যেগুলো আছে সেটা আজকের আর দিলে আর পারবা না, তোমরা এই জিনিসটাতে একটু কঠিন, আমি এই জন্য কম কম পড়া দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।